তুই আমার গায়ে হাত তুলছিস না? ওই যে দেখ, আমার বাবা আর আমার বোন আসছে। কি হয়েছে রে মা? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বস। কি হয়েছে রে মা, বল তো দেখি। কি আর বলবো বাবা, ফোনে তো সবই বলেছি। বাবা আমি আর পারতেছি না বাবা, আমি আর পারতেছি না। শোনো বাবা, আমি আর ওর ঘর করব না, ওর সাথে সংসার করব না। বাবা গো, তুমি জানো এই ঘরে শুধু অভাব আর অভাব। আজকে ঘরে ডাল থাকলে কালকে ঘরে তেল নাই, কালকে ঘরে তেল থাকলে পরশু ঘরে চাল নাই। বাবা তুমি জানো না বাবা, আমি কত কষ্ট করে আছি, আমি আর অভাব সহ্য করতে পারতেছি না। বাবা তুমি আমাকে কার সাথে বিয়ে দিয়েছো বাবা? ও আমাকে ভালো রাখতে পারে না। তুমি জানো বাবা, আমার যদি শখ হয় আমি 10 টাকা দিয়ে একটা চিপস কিনে খাবো, সেই টাকাটাও আমার কাছে থাকে না। আমার খুব শখ হয়, আমার খুব ইচ্ছা জাগে আমি মার্কেটে গিয়ে কোনো কিছু কিনবো, সেটাও আমার দ্বারা কোনোদিনও হয়নি। বাবা গো, তুমি জানো এই যে একটা শাড়ি বিয়ের 6 মাস ধরে পরেই যাচ্ছি, আজ পর্যন্ত ও আমাকে একটা শাড়িও কিনে দেয়নি। বাবা তোমাকে আমি আর কি বলবো, আরো কত কথা আছে। এই যে ঘর ভাড়া, প্রতিদিন বাড়িওয়ালা এসে ঘর ভাড়া চায়, আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। ওকে যদি আমি বলতে যাই, ও আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে মারধর করে। আজকে তাই করেছে বাবা। বাবা আমি তোমার কাছে হাত জোড় করতেছি বাবা, তুমি আমাকে এই জীবন থেকে মুক্ত করো। আমি আর পারতেছি না, আমি আর ঘর করবো না বাবা, সংসার করবো না। একটা কাপুরুষ অকর্মা বাবা, বউয়ের চাহিদা পূরণ করতে পারে না। আমি থাকবো না বাবা, আমি থাকবো না। অথই, তুই আর কি সংসার করবি না? এই কামলার বাচ্চার সাথে, এই ট্রাক ড্রাইভারের সাথে আমরাই তোকে সংসার করাবো না। শোন, তুই রেডি হ, তুই এখনই আমাদের সাথে যাবি। আর কি রেডি হবি? তোর তো একটাই কাপড়, তুই এক কাপড়ে আমাদের সাথে চলে যাবি। চল। আয় তুই চুপ থাক, একতরফা কখনো বিচার হয় না। আমি জামার কাছে কিছু শুনতে চাই, শুনে তারপর আমি বিচারটা করব। বাবা জামাই কেন সংসার করতে চায় না? তুমি সত্য করে আমাকে বলো তো, কি হয়েছে তোমাদের মধ্যে, বলো। কি আর বলবো বাবা, সব কথা তো আপনার মেয়েই বলবে, আমার তো আর বলার কিছু থাকে না। ও যা বলেছে ঠিক বলেছে বাবা, সত্যি আমি একটা অকর্মা, আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কোনো কিছু সম্ভব না বাবা। আমি একটা অকর্মা, আমি একটা অকর্মার ঢেকি। তবে জানেন কি বাবা, আপনারা সবচাইতে বড় ভুল করেছেন কি? আপনারা সবচাইতে বড় ভুল করেছেন ওর মতো একজন সুন্দর স্মার্ট শিক্ষিত মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে। আমি তো একজন সাধারণ সিএনজি ড্রাইভার, একজন সিএনজি ড্রাইভারের সাথে এরকম মেয়েকে তো মানায় না। আমি অশিক্ষিত, আমি মূর্খ। একজন শিক্ষিত নারীর পাশে অশিক্ষিত মূর্খ মানুষ কি মানায় বাবা? কি বলবো বাবা, আপনার মেয়ে আমার নামে যত অভিযোগ দিল, আমি কোনটার কথা আপনাকে বলবো? আপনার মেয়ে আপনার কাছে অভিযোগ করেছে তার যদি কখনো শখ হয় 10 টাকা দিয়ে দোকানে গিয়ে একটা চিপস কিনে খাবে, সে টাকাটাও তার কাছে থাকে না। বাবা, বাংলাদেশে অনেক গরিব মানুষ আছে, মানুষ কি এখনো এত গরিব আছে যে 10 টাকা দিয়ে একটা চিপস কিনে খাবে, সেই টাকা কারো কাছে থাকে না? ও বাবা, আমি কিন্তু সাধারণ একজন সিএনজি ড্রাইভার। এই যে ফ্ল্যাটটা দেখতেছেন, এটার ভাড়া কত জানেন? আমি কিন্তু আপনার মেয়েকে নর্মাল কোনো জায়গায় রাখি, দামি ভালো ফ্ল্যাটে রেখেছিলাম। আমি আপনার মেয়েকে বলেছিলাম, অথই আমাদের তো ইনকাম কম, চলো না আমরা কোনো একটা নর্মাল বাসায় থাকি। আপনার মেয়ে বলে না, সে নর্মাল বাসায় থাকতে পারবে না, সে বস্তিতে থাকতে পারবে না, তাকে ফ্ল্যাট বাসায় রাখতে হবে। ওকে, বউ ভালো থাকবে, বউকে ভালো রাখার জন্য ফ্ল্যাট বাসায় আসলাম। ফ্ল্যাট বাসায় আসার পরে আপনার মেয়ে আমাকে বলে আমার এসি লাগবে, ঘরে এসি লাগালাম। আচ্ছা আপনি বলেন তো, একজন সিএনজি ড্রাইভারের ঘরে এসি থাকে? এসি ছাড়া কি মানুষ বাঁচে না বাবা? যাদের ঘরে এসি নাই তারা কি বেঁচে থাকে না? একজন সিএনজি ড্রাইভার কয় টাকা ইনকাম করে বাবা? আপনার মেয়ের কোন শখটা আমি পূরণ করি না? আপনার মেয়ে বলেছে তার শরীরে একটা কাপড় সে 6 মাস থেকে পরে আছে। ও বাবা, ওই যে আলমারিটা আছে,
আলমারিটা খুলে দেখেন কত ডজন শাড়ি আপনার মেয়ের, কত সেলোয়ার কামিজ আপনার মেয়ের। আর আপনার মেয়ে কি অভিযোগ করলো? সে একটা শাড়ি 6 মাস থেকে পরে আছে। আপনার মেয়ে অভিযোগ করেছে তার যদি কখনো ইচ্ছা হয় সে মার্কেটে গিয়ে কখনো নিজের পছন্দ মতো কোনো কাপড় চোপড় কিনতে পারে না। বাবা, আপনার মেয়ে গত সপ্তাহে 50,000 টাকার লোন তুলে নিয়েছে। আমি তাকে বলেছিলাম, অথই এই বাড়ি ভাড়া, কারেন্ট বিল, সংসার চালাতে না আমার ভীষণ কষ্ট হয়, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিস্তি আমি কোথা থেকে দেবো, তোমার লোনটা তোলার দরকার নাই। আপনার মেয়ে নাসরবান্দা, সে আমার কথা শোনে নাই। সে 50,000 টাকা লোন তুলে নিল আমার কাছ থেকে। লোন তুলে নিয়ে সে দামি একটা ফোন কিনলো, একটা এলইডি টিভি কিনলো, নিজের পছন্দ মতো গহনা কিনলো। আর আপনাদের কাছে বলতেছে তার শখ হলে সে নাকি মার্কেটে গিয়ে কোনো কিছু কিনতেই পারে না। বাবা, আমি তো মানুষ, আমি তো রক্তে মাংসে তৈরি করা একটা মানুষ। আমি কি করব বাবা বলেন? আমি যদি আপনার মেয়েকে একটু শাসাই, একটু রাগ করতে যাই, আমাকে মামলার ভয় দেখায়, আমাকে বলে তুই আমাকে ডিভোর্স দে। আর এই যে আপনারা কেমনে কেমনে 12 লাখ টাকা কাবিনে তুললেন। আমার মতন একজন সিএনজি ড্রাইভার 12 লাখ টাকা দেওয়া কি সম্ভব? ওই সিএনজিটা চালাইতে চালাইতে না কোমরের প্যালেঞ্জার মার খেয়ে গেছে। আমি যে কখন নাচি কখন নাই নিজেই জানি না। এর মধ্যে আপনার কথায় কথায় হুমকি দেয়, তুই আমার ডিভোর্স দে, আমার কাবিনের 12 লক্ষ টাকা বুঝাই দে। কেমনে করলেন বাবা আপনারা এটা? বাবা, আপনি জানেন না আমার মা কত অসুস্থ, প্যারালাইজড হয়ে পড়ে আছে। আমি 1 কেজি আপেল কিনে নিয়েও আমার অসুস্থ মাকে দেখতে যাইতে পারি না। সিকিউরিটি গার্ডের মতো 24 ঘন্টা আপনার মেয়ে আমাকে পাহারা দেয়। ছোট ভাইটার এসএসসি পরীক্ষা, একটা কলম, একটা এক্সেল, একটা হার্ডবোর্ড কিনে দিতে পারি না। ভাইটা আমার পরীক্ষা দিতে যাবে। আপনার মেয়ের চাহিদা পূরণ করতে করতে আমার জীবনটা শেষ। এর পরেও যদি সে বলে সে আমার কাছে সুখে নাই, আমি তার জন্য কিছু করতে পারি না। আমি একটা অপদার্থ, আমি একটা অকর্মা। আমি কি করবো বাবা? আপনারাই বলেন আমি কি করবো? এই চুপ কর। আমরা এখানে তোর নাটক দেখার জন্য আসি নাই, আমরা আমাদের বোনকে নেওয়ার জন্য আসছি। ওকে নিয়ে এখান থেকে চলে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, আমার চোখের পানি আপনাদের দেখতে হবে না, আমার কান্না আপনাদের শুনতে হবে না। বোনকে নিতে আসছেন না, নিয়ে যান। আর শোনেন, আপনাকে বলছি, আমার কথায় কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। আপনি তো অনেক ভালো ছিলেন, অনেক ভদ্র, অনেক জ্ঞানী মানুষ। আপনি কেন সংসারটা করতে পারলেন না? আপনি কেন স্বামীর বাড়িতে থাকতে পারলেন না? কেন ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে আসলেন? কারণটা হলো আপনার স্বামী একজন জুয়ারি। সে লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে নষ্ট করে। আপনার স্বামী একজন নেশাগ্রস্ত মানুষ, সে দিনে রাতে নেশা করে যেখানে সেখানে পড়ে থাকে। আপনার স্বামী একটা বদলোক, নেশা করে এসে আপনার সাথে জুলুম করে, আপনার গায়ে হাত তোলে। আচ্ছা আপা, আমিও তো একজন মানুষ, আমি তো একজন ড্রাইভার। আপনি কি কোনোদিন শুনেছেন আপনার বোন জামাই একটা বিড়ি কোনোদিন মুখে দিয়ে টান দিছে? আপনি কি শুনেছেন কোনোদিন আপনার বোন জামাই কোনোদিন জুয়া খেলেছে? আমি হাড় ভাঙা পরিশ্রম করি শুধু সংসারটাকে ভালো রাখার জন্য, আপনার বোনকে সুখে রাখার জন্য। আপনার বোন কিছুক্ষণ আগে বলছিল না একটা শাড়ি 6 মাস থেকে পরে আছে। আর এগুলো তো বলবো আমি। এই আমার একটা লুঙ্গি, একটা শার্ট আর একটা গামছা, একবার নাকের কাছে নিয়ে দেখেন না কত গন্ধ, বমি করে দেবেন আপনি। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। ইচ্ছা থাকলেও নিজের জন্য আমি একটা গেঞ্জি কিনতে পারি না, নিজের জন্য একটা নতুন লুঙ্গি কিনতে পারি না।
আর আপনার বোন ডজনে ডজনে কাপড় কেনে, এর পরেও বলে আমি তার কোনো চাহিদা মেটাতে পারি না। আপনার বোন যে 50,000 টাকা লোন তুললো, কোথায় সে টাকা? আপনার বোন তোমার হাতে 50 টাকা দিয়েও বলেনি তোমার জন্য 50,000 টাকা লোন তুলতে পেরেছি, 50 টাকা নাও, তুমি কিছু খেয়ে। এই চুপ করো, আর একটা কথা বলবো না। শাক দিয়ে এখন মাছ ঢাকার চেষ্টা করিও না। আপু, বাবা, তুমি ওর কথা বিশ্বাস করিও না। ও যা বলছে একদম মিথ্যা বলছে। কি ও মিথ্যা বলছে? কি ব্যাপার, মারলে কেন তুমি আমাকে? না, তোকে মারবো না, তোকে পূজা করার জন্য আসছি এখানে আমরা। তুই এত মিথ্যা কথা বলিস কেন? তুই আমার বোন, আমার থেকে ভালো তোকে আর কেউ চিনে না। তোকে নিজের হাতে ছোটবেলায় মানুষ করছি। তোর ক্যারেক্টার সম্পর্কে, তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে খুব ভালো করে। এত ভালো একটা হাজবেন্ড পাওয়ার পর তুই যেরকম বিয়ে করতেছিস, আরে এইরকম হাজবেন্ড তো কোনো মানুষের ভাগ্যের বিষয়। আমি এরকম স্বামী পেলে মাথায় তুলে রাখতাম। আমার হাজবেন্ড তো একটা শয়তান। কত কষ্ট করছি আমি, তার তো এক পরিমাণ কষ্ট তুই পাস নাই। তোকে যেভাবে রাখছে, আর তুই ওর নামে বানাই বানাই এত মিথ্যা কথা কেন বলিস? আরে যে তোমাকে বলছি, তুমি কি পুরুষ নাকি কাপুরুষ? নিজের বউকে সাইজ করতে পারো না? শোনো, কিসের ভয় পাও? কাবিনের টাকার? আমরা কোনো মামলা হামলায় যাব না। তুমি তোমার বউকে মারো, কাটো, যা মন চাই করো, আমরা কখনো দেখতে আসবো না। আর অথই শোন, যদি সুখে সংসার করতে পারিস তো করবি, না হলে নেক্সট টাইম আমাদের বাসার ত্রিসীমানা যেন তোকে না দেখি। বাবা চলো, ও সংসার যা মন চাই করুক। শোনা অথই, রিয়া যেটা বলেছে সব ঠিক বলেছে। আমি তো জামাইয়ের কোনো দোষ দেখছি না, আর দোষগুলো মানুষ থাকতেই পারে। তোর এত সুন্দর একটা সংসার, আর তুই এত মিথ্যে কথা বলছিস। শোন, আমি শেষবারের মতো তোকে বলে যাচ্ছি, তুই যদি ভালোভাবে এই সংসার করতে পারিস তাহলে আমার পরিচয় আমার বাড়িতে যাবি। আর যদি ঠিক মতো সংসার না করতে পারিস, তুই যদি এই সংসার ভালো মতো থাকতে না পারিস, তাহলে ভুলে যাবি তোর বাবা বলতে কেউ নেই। তুই কখনো আমার বাড়ির ত্রিসীমানায় যাবি না। কথাটা চিরদিনের জন্য মনে রাখিস, এটাই আমার শেষ কথা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যেভাবে বলবা আমি সেভাবে চলবো। চলো আমরা মাকে দেখতে চাই। তুমি সত্যি বলছো? তুমি আমার মাকে দেখতে যাবে? অথই, আমি তো তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজনকে কখনো অবহেলা করি না, তাদেরকে আমি বেশি মনে করি না। তাহলে তুমি কেন আমার মা, আমার পরিবারের লোকজনকে বেশি মনে করো? দেখো, আমার বৃদ্ধ বাবা মা আর কয়দিনে মা বাঁচবে। এই শেষ মুহূর্তে তাদেরকে আমার সাথে থাকার একটু সুযোগ দাও। তুমি সত্যি সুযোগ দিবে? হ্যাঁ চলো। ঠিক আছে, আমি তাহলে গোসল টুসল করে রেডি হয়ে নেই, তুমিও রেডি হও। আচ্ছা।